Hey guys, welcome back to my channel. So আজকে ভাষা দিবস আর আজকে আমি একটা ফাংশন অ্যাটেন্ড করতে যাচ্ছি which is not really a function, more like a literary meetup. And এখানে আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 90th birthday celebrate হবে and this is being organized by GMT অর্থাৎ গপ্পমিরের ঠেক. And I'm really excited to meet the team, and Anupam Roy and other artists are also going to be there. কিছু musical performances দেখতে পাবো. So I'm really excited and looking forward to it. এখন বাজে 2 and we are gonna get ready and leave by 2:30 p.m. যাতে আমরা টাইমলি পৌঁছাতে পারি. So let's go. So আমি একটা এথনিক পরার মোডে আছি and I'm going in with a quad set. This is a blue colored quad set that আমি Zudio থেকে নিয়েছিলাম maybe a year back. So let's get dressed. And I'll see you guys on the other side. Guys, I'm ready and I'm going to wash my face and quickly prep my skin before doing some light makeup, and then I'm going to head out. So this is the face wash that I use. This is from Youth to the People, and currently loving this. And it foams up really beautifully and it smells exactly like a spa, and I love how my skin feels after washing my face with it. I have really acne prone skin and this has proven to be really mild for my skin, and currently I don't know why I'm flaring up so much, but yeah, let's rinse off my face, dry my skin. Yeah, so my skin is nice and clean. Let's put on some moisturizer and then do my makeup. This is the moisturizer that I used for prepping my face. This one. So what's this thing? And yeah, I'm ready and good to go, and it's already late, and I'll see you guys on the other side. How beautiful is this place? আর এই জন্মদিনের বিশেষ বিকেল সন্ধেবেলায় গপ্পমিরের ঠেকের সঙ্গে ভাষায় একেবারে গা ভাসিয়ে দেওয়ার জন্য আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। কখনো সে গপ্প কসরতের নিজেকে ভেঙে প্রত্যেক দিন আবার করে তৈরি করার গপ্প, কেরানি মনের ডেইলি প্যাসেঞ্জারের গপ্প, জানলার ধারে খুঁজে পাওয়া একলা সিটের গপ্প।
তবে সবার আগে যাকে ডেকে নেব তিনি আমাদের ঠেকের ক্যাপ্টেন গপ্পমীর। সবাই একটু জোরে হাত তালি দিয়ে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু গপ্পমীরের ঠেক। কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে, শুধু নেই শ্রী মণিশঙ্কর মুখোপাধ্যায়। আমি সবাইকে একটু দাঁড়াতে অনুরোধ করব। আপনি কোথা থেকে ফোন করছেন? শুনুন, ইউ আর বিং শ্যাডোড বাই টু অপারেটর্স। সাক্ষীর ভাড়া করা মাফিয়া। সবাই প্লিজ একটু সবার ইন্ট্রোডাকশনের কাজ শেষ, আমার কাজ শেষ। এবার প্রথম থেকে যে পর্ব আড্ডা, এবার সেই আড্ডার পালা। অজুহাত দিয়েছিলাম যে ভূতের নামের মধ্যে রাম থাকতে পারে, তাতে ভূত তফাতে যায় না, কিন্তু এমনি রাম বলে ঠিক আছে। মনসা রাম আমাকে যারা নাম দেওয়া হলো সেই রামে দোষ নেই। এই আর কি। মানে এটা ভারী সুন্দর একটা ঘটনা। যখন আনন্দমালা প্রথম বেরোয়, তো সেখানে ছিল যে ভূতটি রাম শুনলেই বা কোনো নামের মধ্যে রাম আছে এটা শুনলেই ভূতটি পালিয়ে যায় ভয়, কিন্তু সেই ভূতের নিজের নাম হচ্ছে নিধি রাম। সেটি একটি বাচ্চা মেয়ে সেই শীর্ষেন্দুদাকে পয়েন্ট আউট করেছিল, সেটা ভারী সুন্দর একটা ঘটনা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমি শিওর শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক বিদগ্ধ একজন মানুষ, কিন্তু এমন মানুষের সাক্ষাৎ কি তিনি পাননি যে এসে বলবেন, ও শীর্ষেন্দুদা বলছি ওপরে ছাদে যে পাইপটা দেওয়া ছিল না, ওরা ফেটে গেছে, ক্যান্সেল করে নতুন কিনতে হবে। কাকে বলবো? দেওয়ালিলাদিকে বলবো আমরা মরে গেলে? এইবার কি গগন সাপুই এমন একটা, মানে আমি একবার সেই সুন্দর ভুল ধরেছিলাম, ওই যে বাচ্চা মেয়ে, আমিও ভুল ধরেছিলাম। তো ওখানে ছিল গগন সাপুই এমন একটা লোক খুঁজছে যার দুটো হাতই বাঁ। তা আমি বললাম যে খুব খুঁজছে আর কি। আমি বললাম আপনার এত খোঁজাখুঁজির কিছু নেই তো, আপনি তো স্ট্রেট একটা কোনো সরকারি অফিসে ঢুকিয়ে দিতে পারতেন, তাহলেই তো দুটো হাত বাঁ হাতে, এমনকি চারটে হাতও বাঁ হাত ওখানে পাওয়া যাবে। তো এই ভুলটা আমি শিশুদাকে ধরে দিয়েছিলাম। পজিটিভ বলতে জীবনে সবটাই ব্যথা বেদনা বা ট্র্যাজেডি নয়, এটা আমার একটা বিশ্বাস আছে। তবে মানুষকে সেটা বোঝানো খুব মুশকিল। মানুষ তো নানা রকম দুঃখে আলোড়িত হয়। তার মধ্যে আমার লেখার ভেতর দিয়ে তাদের আমি ছোঁয়ার চেষ্টা করি, আর একটা বার্তা আমার ভেতর থেকে আসে যে জীবনটা সবটাই নিষ্ফলা নয়, এর ভেতরে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। যেরকম পানা পুকুরে পানায় ঢেকে থাকে বলে বোঝা যায় না নিচে টলটলে জল আছে, কিন্তু ওই পানা পুকুরের পানাগুলো সরিয়ে দিলে তার টলটলে জলের সন্ধান পাওয়া যায়। জীবনও এরকমই, এই পানাগুলো আমাদের বড্ড বেশি বিরক্ত করে, আমাদের সেই জলের কাছে যেতে দেয় না। নানা রকম দুঃখ আছে, অবিরতা আছে, আমাদের নিজেদের লোভ আছে, কাম ক্রোধ আছে, অনেক কিছু রিপু আছে। সেগুলোকে সরিয়ে তবেই জীবনের সেই টলটলে জলের সন্ধান পাওয়া যাবে বলে আমার মনে হয়। আমি সেটাই মানুষকে বলার চেষ্টা করি, আর তেমন কিছু নয়। অরিন্দম, সেই সময়টা আকাশবাণীর সময়, লেখালেখির সময় আমাদের একটা করে নিস্তরঙ্গ দুপুর ছিল, যে দুপুরগুলোই কিন্তু আমাদের নিজেদের মনের একটা রূপকথা ছবি আমরা আঁকতে পারতাম। সেই আঁকতে পারাটা সম্ভব হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো কলম ছিল বলে, নইলে সম্ভব ছিল না। আমি দেবলীনাদির কাছ থেকে জানতে পেরেছি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এআই সম্পর্কে অনেক কিছু জানেন। আমি তো এআই বলতে আগে অ্যাংলো ইন্ডিয়ান বুঝতাম, পরে বুঝলাম এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হোয়াট ম্যান, ইউ আর লাফিং লাইক দিস? ম্যান, এবিবিএস না, লাগি রহমান না ভাই। অদ্ভুতভাবে মুন্না ভাইয়ের জন্য রাজকুমার হিরানি প্রথমে অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু শাহরুখ খানকে,
উনি ওই রোলটা করতে চাননি, তারপর ওটা সঞ্জয় দত্তের কাছে যায়। অনেক আরেকটা ঘটনা জিনিস আছে। সবাইকে বলতে চাই এই গল্পের আড্ডায়, সেটা হচ্ছে যে মানে গপ্প মীরের আড্ডায়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমি দেখেছি বাবাকে গোবিন্দার বই দেখতে। What? হ্যাঁ, গোবিন্দা আমি ভাবতেও পারি না, কিন্তু দেখো। গীত গোবিন্দ হলে তাও বুঝতাম, শুধু গোবিন্দ। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর তার গোবিন্দা প্রীতিটাকে মেলাতে পারছি না, খুব মুশকিল হচ্ছে, কালার ম্যাচিং হচ্ছে না আর কি। অদ্ভুত রকমের একটা অনুভূতি, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় উইল হ্যাভ দ্য ফাইনাল ওয়ার্ড আজকে এই বিশেষ ঠেকের আড্ডার একদম শেষে এসে শীর্ষেন্দু বাবু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আর সারা জীবন তো অনেক বকবক করতে হয়েছে, বহু কথা বলেছি। এখন একটা জিনিস মনে হয় যে মানুষের আরো কাছাকাছি যেতে পারলে ভালো হতো, কিন্তু পৃথিবীতে নগণ্য মানুষ, তাদের কজনের কাছে গিয়ে আমি হাই হ্যালো বলতে পারি, আমার এই আয়ুতে তো কুলোবে না। সেজন্যই এই লেখার মাধ্যমেই আমি আমার একটা তন্তু জালের মতো বিস্তার করার চেষ্টা করি, যার ভেতর দিয়ে বার্তা পাঠাই যে সাড়া দাও, সাড়া দাও। এই কারণেই যে আমি যে ভাবছি, আমি যে অনুভব করছি, আমি যেভাবে পৃথিবীকে দেখছি, জীবনকে বিচার করছি, সেরকম কি তুমিও করছো? আমি এই সাড়াটা, এই প্রতিধ্বনিটা চাই যে হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার অনুভবের সঙ্গে আমার অনুভব মিলে যাচ্ছে, তোমার দেখার সঙ্গে আমার দেখা মিলে যাচ্ছে, তোমার সঙ্গে আমি একইভাবে এই জীবনকে উপভোগ করছি। এইরকম তর সাড়া পাওয়ার জন্যই আমার লেখা। মাঝে মাঝে আমি এই কথাও বলি যে অল মাই রাইটিংস আর লাভ লেটার্স টু ইউ, আমার প্রিয় পত্র পাঠকের প্রতি, মানুষের প্রতি। আমি কত ভালোবাসি জীবনকে, কত গভীরভাবে ভালোবাসি। আমি আমার মা বাবাকে কতখানি ভালোবাসতাম, বা যে কোনো মানুষকেই যে আমি কতটা ভালোবাসি তা বোঝাতে পারি না। এই যে বোঝাতে পারি না, এটাই আমার বেদনার বিষয়, আমার ট্র্যাজেডি, আর কিছু নয়। কিন্তু ওই ভিক্ষুকের মতো একটাই প্রার্থনা যে সাড়া দাও, সাড়া দাও, আমাকে জানাবো যে আমার মতোই তুমিও ভাবছো কিনা, তুমিও আমাকে অনুভব করছো কিনা। এইটুকুই আমার নিবেদন দর্শকদের কাছে, সবাইদের কাছে। ইনফ্যাক্ট ভাষার অনেক রকমের তারতম্য রয়েছে। হ্যাঁ, ভাষার তারতম্য রয়েছে। তার আগে একটা কথা বলি, আপনাদের কারো জল তেষ্টা পেয়েছে? জল তেষ্টা পেলে যাদের কাছে জল আছে প্লিজ তারা জলটা খেয়ে নিন, কিন্তু জল মেশাবেন না। কিসে মেশাবেন না জল সেটা আমি ঠিক জানি না, সেটা যে লোকটা জানে সে ওই পাঞ্জাবি করে ওখানে দাঁড়িয়ে আছে। বলো তো কিসে জল মেশাবেন না? বাংলায়। আপনারা যে ট্যানজেন্টে ভাবছেন সেটা কিন্তু নয়, আমি ভাষার কথা বলেছি। বাংলায় জল মেশাবেন না, চাপ মেশান, ল্যাদ মেশান, কিন্তু প্লিজ জল মেশাবেন না। বেনি মাধবের বাড়ি ঠিকানা খুঁজতে গিয়ে সামনের গলি থেকে মুড়ে যাবেন না। মুড়ে রাখুন বিস্কুটের প্যাকেট, খবরের কাগজ, গলিটাকে নয়। ঘরে টিউবলাইটটাকে কিছু বোঝাতে যাবেন না। আর আমার তোমাকে পছন্দ নয় কেন কি তুমি বাংলাটা বাংলার মতো করে বলতে পারো না, ওটা একেবারেই করবেন না। ওটা করলে অভিশাপ নয়, রবিশাপ লেগে যাবে। বাংলায় জল মেশাবেন না, আর যাই করুন বাংলায় জল মেশাবেন না। মাঝখানে একটা সাদা পাথর বসানো, আর ওটার চারধারে জড়ানো রয়েছে কিছু ছোটবেলার স্মৃতি। কেউ দেখেছেন? এটা দেখুন না ভালো করে আপনি। হিরে রাঙ্গি তোর জোছনা ঝলমল, হিরে রাঙ্গি ট্রেজার হান্টে দলবল, হিরে রাঙ্গি তোকে কোথায় খুঁজি বল, জেনে রাখিস ভালোবাসিস তোর হাসির কাছে থাকে হিরে রাঙ্গি। নিশ্চিন্দিপুরের নিঝুম দুপুরগুলোয়
পা টিপে টিপে দুগ্গা আরো আলুক শালুক ছেলে মানুষই করবে। তারপর একসময় ঝড় ওঠে গড়ে, এতল বেতল বৃষ্টি সোদা গন্ধ উড়িয়ে ঝাপসা করে দেয় চারিদিক। নেবু পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা, নেবু পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা। আরো পিঞ্জিরায় আমার কইরা গেলা খালি রে, সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলা খালি রে। মায়াময় নিষিদ্ধ। ভালোবাসা এলে ভালোবাসা পেলে লন্ড ভন্ড হয়ে যায় সবকিছু। বসন্ত নেমে আসে শরতে, তৃপ্ত বিজয়ার দত্তা মন হারিয়ে যায় লাজুক মাইক্রোস্কোপে। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। কাঞ্চার চক্ষু না চায়, তোর দুস্তর কাঞ্চা। লুটিয়ে পড়ে ব্যথায় ক্ষত বিক্ষত হয়। আদুরে নাম লেখা সুগন্ধি রুমাল, খাতার ভাঁজে রাখা চ্যাপ্টা গোলাপ, ভুল বানানের হাত চিঠি, চুরি করে নেওয়া অধিকার বোধ, সবকিছু যেন চোখের বালির মতো অসহ্য হয়ে ওঠে। নব প্রেম চলে যদি থাকে কাছাকাছি, দেখিতে না ছায়ার মতো। মেঘ নামে উত্তপ্ত রাজপথে, স্লোগানে স্লোগানে প্রেমের ধর্ম ঘটে, স্তব্ধ হয় হৃদয়ের সিগন্যাল। দিন বদলের নেশায় লাল চোখ অপলোক অনিমেষ হয়ে বলে ওঠে, বিপ্লবের আরেক নাম মাধবীলতা। এই দেখো মুঠো ভরে এনেছি জোনাকি, তোমার স্বপ্নে কিছু ছুড়ে দেব নাকি। একটু তালিটা জোরে জোরে হয়ে যাক প্লিজ। ও মনে রাখবে কি শহর আমায়, রোদে জলে ঘামে ভেজা জামায়, কিসের নেশায় হলো চোখ দুটো লাল। শুরু হচ্ছে আমাদের প্রথম গল্পের অংশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। খরচে টাকা কড়ি সমস্তই তার হাতে থাকত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরই তার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল। বাসার মধ্যে শুধু সতীশই তার। সকালবেলা আবার কি আনতে হবে? সন্দেশ এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্য কিনে নিয়ে যাবে। ও রচনা করা তার পক্ষে সম্ভব ছিল না। আবার ভাবনায় ডুবে গেলেন মুকুন্দরাম। দামন্নায় ৬-৭ পুরুষ ধরে বসবাস করেছেন তারা। তার পিতামহ জগন্নাথ মিশ্র ইষ্টদেব গোপালের পুজো না করে জলগ্রহণ করতেন না। জগতোস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি। যদি একটা ছবি দেখানো যেত তবে দেখতে পাওয়া যেত সেখানেও তার মনের নদী নতুন বর্ষায় কুলে কুলে ভরে আলোয় ঝলমল আর বাতাসে ছলছল করে উঠছে।
Guys, so I'm back in my room after that amazing evening. I loved it. I loved the whole concept, and Mir being Mir, he is so funny, he is so charming, he is such a good orator. He captures his audience like this, and it was such a lovely evening. It was so lovely to see all the artists who are part of GMT, and also the musicians and other writers. And all this was my sister's idea. She took the initiative to buy all the tickets for us to go, but unfortunately, due to some reason or another, she could not be there with us tonight, and she had some other things, personal things that she had to attend to. I missed her so hard, and yeah, koi nahi, next time obviously I'll show her all the footage that I have captured, and I hope she loves it, and I hope you guys love it too. And yeah, see you guys in the next one. Until next time, bye bye.